শুধু ভুল কইরা চুপ করে বসে থাকলাম তাহলে কি হবে? ভুল করার সাথে সাথে যারা ঈমানদার বান্দা তারা তওবা করবে কার কাছে? জোরে বলেন না কার কাছে? মুসা পয়গম্বরের দরবারে বনি ইসরাঈলের লোকজন যায় হাজির। ও মুসা, আল্লাহর দরবারে দোয়া করেন, বৃষ্টি হয় না, দীর্ঘদিন যাবত বৃষ্টি হয় না, জমিনের মাটিগুলো ফেটে গেছে, জমিনের মাটিগুলো ফেটে গেছে, ফসল ফলানোর জন্য আমরা অক্ষম হয়ে গেছি। আপনার রবের দরবারে দোয়া করেন, আপনার রব যেন জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ মানুষগুলো কষ্ট পাইতেছে, ও আল্লাহ জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দেন, জমিনের ভিতরে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের ডাকে সাড়া দিলেন না। একবার দোয়া করলেন, দুইবার দোয়া করলেন, তিনবার দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দেন না। মুসা পয়গম্বরের একটা লকব ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। মুসা পয়গম্বর এইবার সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিছেন, ও আল্লাহ আমি মুসা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ যখন তুমি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছো তখন তোমার সাথে আমার একটা শর্ত ছিল। আমি বলেছিলাম, আল্লাহ যখন আমি তোমার কাছে কিছু চাইবো তুমি আমারে দিয়া দিবা। ও আল্লাহ এখন তো আমি তোমার কাছে বৃষ্টি চাইতেছি, কিন্তু আল্লাহ আমি কোন অপরাধ করলাম যেই কারণে আমারে তুমি বৃষ্টি দাও না, আমার এই এলাকায় তুমি বৃষ্টি দাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিলেন, কালিমুল্লাহ আপনার কোনো অপরাধ নাই, আপনার কোনো ভুল নাই, বরঞ্চ আপনি যেই মানুষগুলোর নিয়ে দোয়া করার জন্য বসেছেন এই মানুষগুলোর ভিতরে এমন একজন নাফরমান আছে যেই নাফরমান 40 বছর যাবত আমার রিজিক খাইতেছে, 40 বছর যাবত ওই আসমানের সূর্যের আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ করতেছে, 40 বছর যাবত আমার দেওয়া ফ্রি ফ্রি অক্সিজেন গ্রহণ করতেছে, কিন্তু এই মানুষটা আমার নাফরমানি করে, আমার বিরুদ্ধে কটূক্তি করে, আমার নাফরমানি করে। এমন একজন নাফরমান বান্দা আপনার এই মজলিসের ভিতরে আছে। ওই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত আপনার এই মজলিসের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বৃষ্টি হবে না। মুসা পয়গম্বর রাগ হয়ে গেছেন, বনি ইসরাঈলের এই লোকগুলোর উপরে রাগ হয়ে গেছেন। রাগ হয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, তোমাদের জন্য আল্লাহর দরবারে আর দোয়া করব না, আর দোয়া করব না। কারণ কি? আমাদের জন্য আমরা কি অপরাধ করলাম? কয় তোমরা সবাই অপরাধ করো নাই, তোমাদের ভিতরে এমন একজন আল্লাহর বান্দা আছে, এমন একজন লোক আছে, এমন একজন নাফরমান আছে যেই নাফরমান সারা জীবন 40 বছর যাবত আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ কইরা, আল্লাহর দেওয়া খাবার গ্রহণ কইরা, আল্লাহর দেওয়া সব নিয়ামত গ্রহণ কইরা আল্লাহর নাফরমানি করতেছে। ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলেছেন বৃষ্টি হবে না। এই কারণে তাড়াতাড়ি কোন নাফরমান আছে এখান থেকে বের হয়ে যাও, চলে যাও। ওই নাফরমান লজ্জিত হয়ে গেছে, কি করবে, কিভাবে করবে, কিভাবে এখান থেকে বের হয়ে যাবে? মুসা পয়গম্বর হঠাৎ করে আসমানের দিকে তাকায়, দেখে আসমানটা কালো হয়ে গেছে, বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো এতক্ষণ মজলিসের দিকে তাকায়ছিলাম, কেউ তো বের হয়ে যায় নাই, কিন্তু তারপরে হঠাৎ করে আসমান কালো হয়ে গেল, মেঘে ঢেকে গেল, বৃষ্টি এসে গেল, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে তুমি যখন ওই বান্দাকে মজলিস থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেছো, ওই বান্দা তখন মনে মনে আমারে ডাক দিছে, গোপনে গোপনে আমারে ডাক দিছে, মনে মনে আমারে ডাক দিছে, গোপনে গোপনে আমাকে ডাক দিয়েছে। আল্লাহ সারাটা জিন্দেগি তোমার নাফরমানি করেছি, তারপরেও তুমি কোনোদিনও আমার রিজিক বন্ধ করে দাও নাই। সারা জিন্দেগি ভর তোমার নাফরমানি করেছি, তারপরেও কোনোদিন তুমি আমার এই এক বেলা রিজিক বন্ধ করে দাও নাই। আল্লাহ সারা জিন্দেগি ভর তোমার নাফরমানি করেছি, তোমার নিয়ামত গ্রহণ করে তোমার নাফরমানি করেছি। আল্লাহ এই কারণে কোনোদিন তুমি আমারে বেইজ্জতি করো নাই রে মালিক। দুনিয়ার জমিনে আমি তোমার আসামি ছিলাম আল্লাহ, তারপরেও কোনোদিন তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে বের করে দাও নাই। তুমি আমাকে আমার রূহটাকে কবজ করে আমাকে মেরে ফেলো নাই, আমার উপরে আযাব দাও নাই। ও আল্লাহ 40 বছর পার হয়ে গেছে,
কোনোদিন আমি সিজদা দেই নাই, তারপরে তুমি আমাকে খাওয়াইছো, নিয়ামত দিয়েছো। আল্লাহ আমাকে বেইজ্জতি করো নাই, কিন্তু আজকের দিনে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, তাহলে মজলিসের সব মানুষগুলো জেনে যাবে আমি নাফরমান, আমি গুনাহগার। ও আল্লাহ, তোমার কাছে আমি খাঁটি দিলে তওবা করলাম। আল্লাহ, আমাকে যদি তুমি আজকে বেইজ্জতি না করো, আমাকে যদি বেইজ্জতি না করে আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি জীবনের জন্য ভালো হয়ে যাব, তোমার নাফরমানি আর করব না, আমি তোমার খাঁটি বান্দা হয়ে যাব। ও আল্লাহ, ইখলাসের সাথে খাঁটি নিয়তে তোমার কাছে তওবা করলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসারি, আমার ওই বান্দা যখন আমাকে ডাক দিয়েছে, যখন ডাক দিয়ে আমার কাছে তওবা করেছে, আমার কাছে যখন ইখলাসের সাথে তওবা করেছে, তখন আমার রহমতের দরিয়ার ভিতরে ঢেউ উঠে গেছে, আমার রহমের দরিয়ার ভিতরে ঢেউ উঠে গেছে। আমি ওই বান্দাকে ক্ষমা না করে আর পারি নাই। ওই বান্দা ডাক দেওয়ার সাথে সাথে আমি মালিক ওই বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি।